সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম-দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 13 সসীম ধারা এর ওপর আলোচনা করব। আজকের লেকচারটি সাজিয়েছি মৌলিক কিছু বিষয় নিয়ে এবং বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনী অথবা সৃজনশীল দুই অংশের জন্যই একটি চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলোর ওপর স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এবং বহু নির্বাচনী অংশটি ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কারণ বহু নির্বাচনী অংশটি কম সময়ে সঠিক অ্যান্সার করতে হয়। সেখানে যেমন অঙ্ক পারাটা জরুরি, তেমনিভাবে কত কম সময়ের মধ্যে তুমি সঠিক অ্যান্সারটি খুঁজে বৃত্ত ভরাট করতে পারো সেটিও জরুরি। তাহলে আজকে দেখো আমরা কি কি আলোচনা করব। অনুক্রম, ধারা, সমান্তর ধারা, ধারার বিভিন্ন সূত্র, গুণোত্তর ধারা। এছাড়াও আলোচনা করব বিগত বছরগুলোতে বোর্ডে আসা বহু নির্বাচনী প্রশ্নসমূহ কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টি। দেখো, অনুক্রম, তার আগে আমাদের দৈনন্দিন জীবনে ক্রম শব্দটি খুব আলোচিত একটি শব্দ। যেমন একটি অনুষ্ঠানমালা কোনটির পরে কিভাবে অনুষ্ঠিত হবে, যেমন প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে গীতা পাঠ, তারপরে জাতীয় সঙ্গীত, তারপরে স্বাগত বক্তব্য, তারপরে অতিথিবৃন্দের বক্তব্য, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেখানেও একটি ক্রম বিবেচ্য বিষয়। ছোট থেকে বড় এই আকারে সাজানো, বড় থেকে ছোট এই আকারে সাজানো, সব কিছুই ক্রমর অন্তর্ভুক্ত। সেই ধারণা থেকেই গাণিতিক বিভিন্ন ধারার উদ্ভব হয়েছে। অনুক্রমটা কি? দেখো, আমি কয়েকটি সংখ্যা লিখছি এখানে। 1, 3, 5, 7, আবার 2, 4, 8, 16। দেখো, কয়েকটি সংখ্যা লিখেছি। প্রথম এই চারটি সংখ্যার মধ্যে একটি সম্পর্ক দেখো। 3 এর চেয়ে 2 কম, 5 এর চেয়ে 2 কম, 7 এর চেয়ে 2 কম। ঠিক পূর্বের সংখ্যাটি পরের সংখ্যার চেয়ে 2 কম। আমি তো এভাবেও বলতে পারি যে পরের সংখ্যাটি পূর্বের সংখ্যা থেকে 2 বেশি। তাহলে অনুক্রমকে কি আমরা এভাবে বলতে পারি না যে কোনো একটি সংখ্যা তার পূর্বের এবং পরের সংখ্যার সাথে একটি নির্দিষ্ট নিয়মে সম্পর্কযুক্ত? ঠিক এরূপ সংখ্যাসমূহের সেটকেই আমরা অনুক্রম বলতে পারি। দেখো, পরের চারটি সংখ্যার মধ্যে ঠিক 4কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে 2, 8কে 4 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 2, 16কে 8 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 2। তাহলে এখানে দুইটি পরপর সংখ্যার ভাগফল সমান, এবং এই চারটি সংখ্যার মধ্যে পরপর দুইটি সংখ্যার বিয়োগফল সমান। অর্থাৎ পরের সংখ্যাকে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা মাইনাস তার আগের সংখ্যা সমান 2, এবং পরের চারটি সংখ্যার মধ্যে পরের সংখ্যা ভাগ প্রথমের সংখ্যা সমান 2। এই সংখ্যাগুলো, এই অনুক্রমে এই সংখ্যাগুলো যখন আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করব তখন সেটা হয়ে যাচ্ছে ধারা। তাহলে দেখি কিভাবে হয়। 1 + 3 + 5 + 7 প্লাস, ধরো এভাবে চলতে থাকবে,
আবার এটা ধরো n সংখ্যক পদ পর্যন্ত হবে। আমরা যদি এই চারটা সংখ্যা নেই তাহলে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, এটাও ধরো n পর্যন্ত চলতে থাকবে। এটা একটি ধারা, এটিও একটি ধারা। এই ধারাটিকে আমরা বলছি সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ, এবং এই ধারাটিকে আমরা বলছি গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। এই দুইটি ধারা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তাহলে প্রথমেই সমান্তর ধারার একটি সাধারণ আকার এবং গুণোত্তর ধারার একটি সাধারণ আকার আমরা লিখি, এবং এই দুইটি ধারা সংক্রান্ত যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো একটু দেখে নেই। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রটি, প্রথম পদ এ সাধারণ অন্তর, যেহেতু এর বিয়োগফল সমান, তাহলে সাধারণ অন্তর ডি, তাহলে এই ধারার nতম পদ সমান এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং এর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইংরেজি সাম, ঠিক সেখান থেকে সাব n অর্থাৎ n সংখ্যক পদ বোঝানো হলো, সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এই সমান্তর ধারা সাধারণত এরকম হয় a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে এই ধারাটি, এবং এর শেষ পদ আছে, কারণ আমরা এখানে মূলত সসীম ধারা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের অঙ্ক অথবা বহু নির্বাচনী যেটাই বলি, এগুলা করার জন্য এই সূত্রগুলো আমাদের দরকার হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পাবো সেগুলো একটু লিখে নিই। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি এখান থেকে একটু দেখিয়ে দেই। দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ এ সাধারণ, এবার হবে অনুপাত, সাধারণ অনুপাত, একে আমরা r দ্বারা প্রকাশ করব। nতম পদ a ইন্টু r⁻n-1। আমরা সাধারণ অন্তর এবং সাধারণ অনুপাত নিয়ে একটু পরে আলোচনা করি। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি a সাব n সমান, এখানে সমষ্টির দুইটি সূত্র যা নির্ভরশীল r এর মানের ওপর। r এর মান 1 থেকে বড় হলে এবং r এর মান 1 থেকে ছোট হলে, দুইটাই আমি লিখে দিই। a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এই সূত্রটি যখন r গ্রেটার দেন 1 অর্থাৎ r 1 থেকে বড়, অথবা প্রথম n সংখ্যক সমষ্টি এটিও হতে পারে a ইন্টু 1 মাইনাস r⁻n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সূত্রটি প্রযোজ্য হবে যখন r লেস দেন 1 অর্থাৎ r 1 থেকে ছোট। তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে ধারাটি এরম হতে পারে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। এখন দেখো, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আর
তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ আর। তাহলে আমরা এভাবে লিখতে পারি সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এবং সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারতাম সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমরা দুই ধরনের সিরিজ শিখলাম, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। দেখো ধারার বিভিন্ন সূত্র, এখানে তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব। প্রথমটি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, অর্থাৎ s sub n equals to 1 plus 2 plus 3 plus ... n সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ n। সমষ্টির সূত্রটি হবে s sub n equals to n into n plus 1 divided by 2। দ্বিতীয় সূত্রটি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, অর্থাৎ s sub n সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... n স্কোয়ার। এই ক্ষেত্রে সমষ্টি আমরা লিখতে পারি s sub n equals to n into n plus 1 into 2n plus 1 divided by 6। তৃতীয় সূত্রটি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, অর্থাৎ s sub n equals to 1 cube plus 2 cube plus 3 cube plus ... n cube। এই ক্ষেত্রে সমষ্টির সূত্রটি s sub n equals to n into n plus 1 divided by 2 whole square। শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর্ডে বিগত বছরগুলোতে এসেছে এরূপ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উঠিয়ে রেখেছি। আমরা দেখব কোন কৌশল অবলম্বন করে আমরা এই বহু নির্বাচনীর সঠিক উত্তরটি নির্বাচন করতে পারি। তোমাদের মাথায় রাখতে হবে 30 মিনিট সময়ের মধ্যে 30টি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক অ্যান্সার খুঁজে বের করে বৃত্ত ভরাট করতে হয়। সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি খুঁজে পাওয়ার জন্য তোমাদের সময় 1 মিনিটের চেয়েও কম। তাহলে এখানে অঙ্ক পারাটা ইম্পর্টেন্ট, এবং শুধু যে সূত্র প্রয়োগ করেই তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে এমন না, তুমি কোন কৌশলে কত সহজে সঠিক উত্তরটি বের করতে পারো এটাই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, প্রথমেই এই ধারাটি সাধারণ অন্তর কত। তাহলে সাধারণ অন্তর কথা যেখানেই আছে বুঝেই নেব সেটা সমান্তর ধারা, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখন এটা দেখো, শুধু দেখেই মনে করতে পারো যে অ্যান্সার হচ্ছে -8 যেহেতু মাইনাস আছে, কিন্তু তা না। তাহলে দ্বিতীয় পদ একটু লেখো, যত সহজ মনে রাখবে তার মধ্যেই কিছু কিন্তু আছে। তাহলে দ্বিতীয় পদ -8 মাইনাস প্রথম পদ -16, তাহলে -8 প্লাস 16, তার মানে সঠিক অ্যান্সারটি হচ্ছে 8 খ। 2 নাম্বার, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত। তাহলে এটা কোন সূত্রে যায়? ওই তিনটা সূত্র n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটি ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n হচ্ছে 25, অর্থাৎ 25 ইন্টু n প্লাস 1, তার মানে 25 প্লাস 1 26 ডিভাইডেড বাই 2। তাহলে এটা দিয়ে যদি ক্যালকুলেটারও তুমি মানটা বের করতে পারো, তাহলে অ্যান্সার হবে, এই দুটো যদি গুণ করে দাও অ্যান্সার হবে 325, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। তাহলে দেখো,
এই ক্ষেত্রে তুমি না লিখেও ক্যালকুলেটর থেকে মানটা বের করে নিতে পারো। 3 নাম্বার, এই ধারাটির পদ সংখ্যা কত? তাহলে এই ধারাটি তোমাকে প্রথমে বুঝতে হবে এটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো এখানে এটি সমান্তর ধারা, কারণ দ্বিতীয় পদ এবং প্রথম পদের ব্যবধান 6, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 6, তাহলে এটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা শিখেছিলাম, n তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 5 প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি, সেই n এর মানই তো আমরা বের করব। তাহলে n-1 ইন্টু ডি, ডি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ সাধারণ অন্তর, তার মানে 6 সমান n-তম পদ 59। তাহলে 59, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 5 ডান পাশে গেল, তাহলে মাইনাস হয়ে গেল, তার মানে n-1 ইন্টু 6 ইকুয়াল টু 54। এই 6 দ্বারা 54কে ভাগ করো, তাহলে 6 নং 54, 9, তার মানে n-1 ইকুয়াল টু 9, এই 1 ডান পাশে গিয়ে যোগ হয়ে গেল, অর্থাৎ n ইকুয়ালস টু 10, এটি সঠিক অ্যান্সার। দেখো আমি তোমাদের ক্যালকুলেশন বোঝানোর জন্য ক্যালকুলেশন করছি, এছাড়া কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তোমার এই লাইন করার পরই তুমি এতটুকু কিন্তু মুখে মুখেই 2-5 সেকেন্ডের মধ্যে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস জরুরি, যত প্র্যাকটিস করবে অঙ্ক তোমার কাছে তত সহজ লাগবে। এবারে আমাদের 4 নম্বর বহু নির্বাচনী, 4 নম্বর বহু নির্বাচনী, এখানে একটি ধারা দেওয়া আছে, বলাই আছে গুণোত্তর ধারার 5th পদ কত, অর্থাৎ 5ম পদ। তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র শিখেছিলাম, a ইন্টু r⁻n-1, এ ছিল প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ 256, a ইন্টু r⁻n-1, তাহলে এখানে আর কত? আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 128কে 8কে 256 দ্বারা ভাগ করলে হচ্ছে হাফ, তাহলে a ইন্টু r⁻, অর্থাৎ n-1, তাহলে 5th পদ n এর মান 5, তাহলে 5-1 অর্থাৎ 4 সমান 256 ইন্টু 1 ডিভাইডেড বাই 16, তাহলে 56কে 16 দ্বারা যদি ক্যালকুলেটারে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার পাবে 16। 5 নাম্বার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। দেখো ওই 3টি সূত্রের মধ্যে আরেকটি এমসিকিউ, এই প্রত্যেকটি বোর্ডে এসেছে এরূপ এমসিকিউ, তাহলে বুঝতেই পারছো ওই 3টা সূত্র কতটি গুরুত্বপূর্ণ। ওই 3টা সূত্র আলাদাভাবেই গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি ছিল? n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটাই ছিল স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে সমষ্টি সমান 225, তাহলে ক্যালকুলেশন করো হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দাও, বর্গমূল করে দিলে কি হচ্ছে, এটা হয়ে যাবে বর্গমূল করলে 15, তাহলে n ইন্টু n+1 সমান, দেখো এটা 15, এই 2 দ্বারা 15কে গুণ করো, তাহলে 30। এবার এটা গুণ করে 30কে বাম পাশে এনে মিডিল টার্ম করেও করতে পারো, বাট বলেছি কৌশল অবলম্বন করে এমসিকিউ করতে হয়। দেখো তো n এর মান কত হয়, তাহলে n এর মান পরপর 2টি সংখ্যা, যেহেতু n ইন্টু n+1, পরপর 2টি সংখ্যার গুণফল 30, তার মানে অবশ্যই 5 আর 6, তাহলে n হচ্ছে 5, n+1 তার মানে 6, 5 30, তাহলে n এর মান হচ্ছে 5। এভাবে সঠিক অ্যান্সার বের করতে হয়। তুমি যদি মিডিল টার্ম করো তাহলে কি করবা, দেখো মিডিল টার্ম যদি করো তাহলে n² প্লাস n, 30 বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিলে -30 = 0। এবারে মিডিল টার্ম, তাহলে n² প্লাস 6n - 5n - 30 = 0,
সেখান থেকে প্রথম দুইটি পদ থেকে n কমন, n+6, পরের দুইটি পদ থেকে -5 কমন, n+6 = 0, বা n+6 হোল কমন ইন্টু n-5 = 0, অর্থাৎ n -6 বা 5। তাহলে এই 5 এটাই আমাদের গ্রহণযোগ্য। দেখো অঙ্কটা আমি মিডিল টার্ম এই কারণে করে দিলাম, আমি জানি তোমরা সবাই পারো, কিন্তু দেখো এই মিডিল টার্ম সহজ, তারপরেও করতে সময় লেগেছে দেখো হয়তো বা 20-30 সেকেন্ড অথবা তারও বেশি। কিন্তু ঠিক যে টেকনিক আমি এখানে শিখিয়ে দিলাম যে n+n+1 পরপর দুইটি সংখ্যা যার গুণফল 30, অবশ্যই 5 × 6। তাহলে এই কৌশলগুলা তুমি কিভাবে আয়ত্ত করতে পারবে বেশি বেশি প্র্যাকটিস করে। তো আমি বিশ্বাস করি আজকের পর থেকে তোমরা এমসিকিউ নিয়ে অর্থাৎ বহু নির্বাচনী অংশ নিয়ে বেশি করে ভাববে, বেশি করে প্র্যাকটিস করবে, নিজে নিজে কৌশল তৈরি করবে। কৌশল কিন্তু সূত্র না, সূত্র এক জিনিস, কৌশল হচ্ছে সঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়ার তোমার নিজস্বতা। তুমি কোন টেকনিকে সঠিক অ্যান্সার বের করবে তোমার ব্যাপার, এবং এটা দেখবে একটা কম্পেয়ার করবে, অনেকগুলো এক জাতীয় এমসিকিউ একসাথে লিখবা, লিখে দেখবে হ্যাঁ তুমি একটা কৌশল পেয়ে গেছো। তাহলে 6 নাম্বারটাই দেখো, এখানে একটি 4টি পদ দেওয়া আছে, এখানে বলা আছে এটি গুণোত্তর ধারাভুক্ত, তাহলে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এখান থেকে তো আমরা পাচ্ছি না, এখানে আমাদের দুইটা পদ দেওয়া আছে, একটি প্রথম পদ একটি চতুর্থ পদ। তাহলে আমরা জানি n-তম পদের একটি সূত্র ছিল, n-তম পদের সূত্র a × r⁻n−1। আচ্ছা, এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ যেহেতু দেওয়া আছে, তাহলে চতুর্থ পদটা যদি আমি বের করতে পারি এবং সেটা সমান যদি 192 ধরে ক্যালকুলেশন করি তাহলে হয়তো বা পেতে পারি। দেখি একটু, তাহলে এখানে এর মান 3 × r⁻n−1, তাহলে চতুর্থ পদ অর্থাৎ 4 - 1 = 192। এটা ক্যালকুলেশন করো, অর্থাৎ r³ = 3 দিয়ে একে ভাগ করে দাও, 192কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, 3 × 4 = 12, অতএব r = 4। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 4। এভাবে আমি ক্যালকুলেশন করেছি তোমাদের বোঝানোর জন্য, বাট সঠিক অ্যান্সার বের করার জন্য এত বেশি ক্যালকুলেশনেরও প্রয়োজন হতো না। তাহলে দেখো প্র্যাকটিস করলে একটি এমসিকিউ 20-30 সেকেন্ডের মধ্যেও সঠিক অ্যান্সার খুঁজে পাওয়া সম্ভব। আমি বিশ্বাস করি আজকে থেকে তোমরা সেভাবে অনুশীলন করবে এবং বহু নির্বাচনী অংশে নিজের কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবে এবং ভালো একটি ফলাফল পেতে যা তোমাকে সহায়তা করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।